হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তা আমরা আজকে একটি নতুন ব্লগ শুট করতে যাব। দেখা যাক কত দূরে যাওয়া যায়। এই যে আমাদের অয়ন, আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি দেখবেন। হ্যালো গাইজ, আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাড়ির থেকে সেই জায়গায় আমরা চলে এসেছি। আপনারা পিছনে দেখতেই তো পাচ্ছেন। তা আমরা সাহেব বাড়ির মতন এই রায়বাড়িটি এক্সপ্লোর করব এবং দেখব এটার মধ্যে কি কি আছে। আমরা বড়লোক হয়ে যাব। এই যে আমাদের অয়নদাটা ডায়লগ দিয়ে দিন। তো হ্যালো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি রায়বাড়িতে। রায়বাড়িতে এসে আমাদের যা হলো, তাতে ওই দেখুন গাড়ি, দেখুন খালি দুটো গাড়ি পার্ক করা আছে, 4 চাকা। আজকে পর আমাদের তৌফিক সে একটা মশার কামড়ে দেহান্ত করেছে। তো আপনারা দেখলেন আমাদের অয়নদা কেমন ডায়লগ দিল। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এই যে আমরা প্রথমে এই দিকটা এক্সপ্লোর করে নিই। এই দিকটা ওপরে, এই ঘরটি এতই পুরনো যে ওপরে দেখতে পাচ্ছ ছাদ ভেঙে নিচে পড়ে গেছে। ঘর, এখানে হয়তো মোমবাতি রাখা হতো। আর অয়ন এই বিষয়ে একটু কিছু বলে দিন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজা রানী সুপারি ভাঙতো, মানে সুপারি ছিঁড়ে ছিঁড়ে আগে বেচতো, ঠিক আছে। তো দেখুন গাইস, এইটা হচ্ছে রাজার ঘর, মানে রাজার মেয়ের হল ঘর। তো দাদা, হ্যাঁ এই যে এইটা থেকে কি করা হতো? দাদা, এইখানে যখন মানে কোনো লুটপাট বা কোনো চোর ডাকাত আসতো রাজার কাছে, তখন রাজারা এইখানে মানে রাজার সেপাহীরা এরকম করে বাড়ি মারতো, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে যখন বাড়ি মারতো, তখন অন্য সেনাপতিরা দাদা এলাকা যখন হয়ে যেত। এমন করে বাড়ি মারতো, তাই এটা আওয়াজ হতো কোথা দিয়ে? আওয়াজ হতো এখান থেকে। আপনি মারুন, আপনি মারুন, এই দেখুন ওখানে মারলে এই আওয়াজ হতো, ঠিক আছে। ও अलग ही लेवल का बंदा था। দাদা, এখান থেকে ছাদে যাওয়া যাবে? এইখান থেকে ছাদে যাওয়া যাবে না, কারণ এইখানটা দেখতেই পাচ্ছেন এটা পাঁচিল দেওয়া রয়েছে। কারণ যদি কোনো লুটেরা আসতো এইখান থেকে সিঁড়িতে উঠা না যেতে, যেন না যেতে পারে, তার জন্য এইটা দেওয়া হয়েছে। এইটা হচ্ছে অম্বুজা ডবল বিটি সিমেন্টের বানানো। এই দেখুন, এই দেখুন, কোনো জায়গা নড়বে না, একটু নড়বে না। তাহলে এটা কি ফ্লেক্সিবল? এইটা ফ্লেক্সিবল, মানে কি একটা লাথি মারবেন কিচ্ছু হবে না, এই দেখুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইটা দিয়ে এখন আমরা কিরকম ভাবে উঠবো সেটা আপনাকে দেখাচ্ছি। এইদিকে আসুন, এইদিকে আসুন। তো দাদা, সুস্বাগতম, সুস্বাগতম দাদা। আপনি এখানে কতদিন ধরে মানে এখানে থাকছেন? এখানে আমি হচ্ছে 1995 সাল থেকে। আপনার বয়স কত? এই আমার বয়স চলছে এই 40 45 চলছে। বলছি এখানকার সম্পর্কে একটু বিস্তারিত ভাবে বলুন। বিস্তারিত আসুন তাহলে বলছি। একটা আয়না ছিল, এখানে চুলমুল নাচাতো, এসব করতো। আসলে আর কিছু দেখাচ্ছি, চলে আসুন। তা দাদা 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 শুনুন শুনুন একটু শুনুন। তা এই যে এই দেয়ালটা, তো এই দেয়ালটা বিষয়ে আপনি একটু কিছু বলুন। ও হ্যাঁ, ভালো কথা। এই দেয়ালটা অনেক কিছু আছে। এই দেয়ালটা যখন রাজা বাড়ি থেকে, রাজা বেড়াতে যেত না বাড়ির থেকে রাজাকে, তখন রাজা কি হয়েছে, রাজা বলছে এখানে একটা গুপ্ত ঘর একটা ছিল, ছোট একটা গুপ্ত ঘর ছিল। রাজা ভাব কোন খেলতে নাচতে যাবে, তো এখান থেকে পালিয়েছে রাজা। আচ্ছা আচ্ছা। শোকেস ছিল, বুঝলে। আসলে একটা কিছু দেখাচ্ছে, এদিকে আসুন। চলে আসুন। এটা দেখে কি মনে হয়? এটা তো দেখে আমারকে মনে হচ্ছে যে এটা কোনো গুপ্তঘরের জায়গা। এখান থেকে ভিতরে যাওয়া যাবে হয়তো। এখানে মানুষটাকে মারধর করা আসতো, আসতেও পারবেন। দেখতে ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানে হয়তো এটা- মারধর করা হতো এখানে। না, এখানে সব- তলার নিচে জায়গা ছিল, সব বুঝিয়ে দিয়েছে পাঁচিল দিয়ে। আচ্ছা আচ্ছা। এখন এইটা হয়ে গেছে। তা আসুন এদিকে আসুন। উপরে তাদের মানে যেখানে খাওয়া দাওয়া তৈরি হয় সে জায়গা ঠিক আছে, চলো বলে যাই। ও এদিকে চলে আসুন। মানে ওখানে আমি আর- ডাইট করতে ডাইট। তা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি সিঁড়ি আছে। তা এই সিঁড়ি থেকে আমরা উপরের দিকে উঠবো, হয়তো এটি ছাদে উঠছে এখানে। হ্যালো গাইস, এই দেখুন আমাদের দাদা, আমাদের স্থানীয় দাদা আরেকটা সম্পর্কে আমাদের বিষয় বলবেন। এই জায়গাটা দেখছেন, এখানে আগে মানে রাজা মানে সব দূরবীনে দেখতো বাইরে থেকে কে আসছে না, কে কি করছে না, এখানে সব দেখা দেখি করতে পারে। আপনি একটু দেখিয়ে দেখুন। কোন কৌশল বা কাছে এই ওখানে উঠে দেখতে হবে।
ঠিক আছে, চলে আসুন উপরের দিকে। আসুন এবারে এই যে একটা এখান থেকে রাজার উকি মেরে দেখতো কে কি করছে না করছে না। ওই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, দুপুর একটু করে। আচ্ছা তা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দু রকম রাস্তাও আছে, যারা লম্বা তাদের জন্য লম্বা, যারা খাটো তাদের জন্য খাটো। তো এবারে আমরা উপরের দিকে উঠে চলে আসলাম। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ছাদ ভাঙা হয়ে পড়ে আছে, এদিকে হালকা ছাদ ভেঙে আছে। এই জায়গাটাও পরবর্তীকালে হয়তো ভেঙে যেতে পারে। আগে এত বড় ছাদ ছিল, আগে এখানে দেখো, দেখুন এখানে একটা ছোট্ট একটা ঘর ছিল, মানে মহল ছিল, ওটা ভেঙে দিয়েছে। এত বড় দেখতে মাহেলদা এই বাড়িটা করেছে, কেন করেছে কারণ আছে ওখানে করার। কারণ দুটো কারণ আছে, একটা হচ্ছে রাজা কম বয়সে সব জায়গায় গেছে, না আমার মনে হয় বিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা আমরা বুঝতে পারছি। আসুন এটা কাটি, তার মধ্যে 8 ইঞ্চি দেখাবো। তোর ঘরটা দেখি। দেখছেন তা দাদা এখানে তো বিছানা পাতা আছে, তো এখানে কি রাজারা শুয়েছিল? না না, এটা এমনি এখানে স্টাইল করে, এটা এমনি পেটে রেখেছে। এই যে রাজারা এখানে মানে রান্না বান্না এসব করতে, তারপরে যা জিনিস করতে এখানে। এই জায়গাটা দেখছেন, এটা কেন একটা বিশেষ জায়গা। যখন রাজবাড়িতে রাজাদের যখন কোন কার সাথে যখন ঝামেলা মামলা হতো, চারদিকে ঘিরে দিয়েছে, তখন রাজারা এখান থেকে পালাতো। কি আসুন দেখাচ্ছি, কি এদিকে আসুন, এদিকে দেখছেন ওই তাল গাছটা দেখছেন তো, ওখানে বিয়ে বেলা রাজাটা পালিয়ে যেত। দেখুন একবার, আর গাছের সম্মুখে আসুন উচিত। আপনারা দেখতেই পেলেন এখানে এইটা হচ্ছে রাজার রান্নার ঘর। তা এখানে যখন শত্রুপক্ষরা হামলা করতে আসতো, তখন রাজারা এই যে পিছনে যে দরজাটি আছে সেখান দিয়ে পালিয়ে যেত, এবং ওখানে একটি গাছ আছে, গাছ বেয়ে নিচে লেবে যেত। তা এবার আমরা আরো কিছু একটু জিজ্ঞাসা করবো স্থানীয় দাদাকে এই বিষয়ে। তা আপনারা দেখতে থাকুন। এখানে যে এত বড় গাছ গজিয়েছি, গাছটার মানে কারণ কি, গজানোটার কারণ কি? কারণ অনেকগুলো কারণ আছে। কি কারণ দাদা? কারণ দুটো আছে। একটা হচ্ছে যখন রাজা যখন কেউ কোনো কথা শুনতো না, তবে রাজা কাউকে কিছু বলছে, তুমি কোনো কথা শুনছে না, তখন রাজা ঠিক করেছে না এটাকে একটা সাইজটা করতে হবে, তখন রাজা এই গাছটা লাগিয়েছে। দেখুন এই গাছটা, তো এই গাছটা বিশেষত্ব, এই গাছটা পাতা কিন্তু খুব ছবে না, খুব মারাত্মক পাতা। ছুলে কি হবে দাদা? ছুলে তোমার ছড়িয়ে পড়ে লাল হয়ে যাবে, চুলকালি মুটকালি হয়ে যাবে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দাদার কাছ থেকে যা জানতে পারলাম, জানার মেন বিষয়টা হচ্ছে এই গাছের পাতাটি হচ্ছে সবুজ। বলুন। গাছ হয় মাটিতে হয়, সবাই জানি আমরা। হ্যাঁ। এখানে গাছ কিসে আছে আপনার কাছে, এদিকে দেখান গাছ কিসে হচ্ছে, দেখুন একবার গাছটা দেখুন একবার, গাছটা দিয়ালে হচ্ছে। হ্যাঁ। তো দাদা এইখানে কি রাজা মানে বীজ এইখানে মাটিতে না ফেলে ডাইরেক্ট এইখানে ঢুকিয়েছিল না? ওটাই রাজা বিশেষ। ও বিশেষত্বটা ওটাই। ওটাই। মানে রাজার মেন বিশেষত্বটা হলো রাজা শত্রুরা যখন রাজার কাছে মানে কোনো খারাপ কাজ করতো, তখন রাজা নিচের থেকে ওই নিচে দেখুন, নিচের ওইখানে আমাদের মানে ওইখানে সব ধরে বেঁধে রাখা, মানে শত্রুরা যখন মানে রাজার কিছু করতো, তখন রাজা শত্রুকে এখানে নিয়ে আসতো, নিয়ে এসে এই গাছের পাতাটা যখন তার গায়ে বা হাতে দিত, তখন যে কি হতো সেটা সেই জানতো। কারণ তার হাতে পায়ে সব জায়গায় অ্যালার্জি বেরিয়ে যেত, তারপরে সে মানুষটা মারা যেত। তাহলে আমরা এবার অন্যদিকে যাই। হ্যাঁ চলুন। এই দাদা কি বিষয়ে বলছিলেন এইটা একটু না শুনে, এই যে এই জিনিসটা দেখছেন, এটা দেখছেন হ্যাঁ। রাজা কি করতো, এখানে হাত পা বেঁধে এখন ঝুলিয়ে রেখে দিত ওখানে। কারণ ঝুলিয়ে রেখার পরে পুরো মানে জামা প্যান্ট পুরো খুলে দিয়ে, এই যে এই পিছনে এই পাতা দেখছেন, পাতা ধরে কেমন দলতো। ও আমি যেটা বললাম সেটাই দাদা মানে বিস্তারিত ভাবে বলতে যাচ্ছেন, যে এইখানে মানে এরকম ঝুলিয়ে রাখতো, তারপরে এই পাতাটা ডলা হতো, সেই পাতা ডলার পর গায়ে যে অ্যালার্জি বেরোতো, তার ফলে সেই মানুষটি মারা যেত। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এবার দাদা এটা খুব ভয়ানক ছিল না? হ্যাঁ এইটা খুব ভয়ানক একটা পাতা ছিল আপনার। তো এবারে আমরা ওইদিকে যাব, গিয়ে দেখবো যে পুকুর বিষয়টি, বা এখানে আর একটা ভাঙা জায়গা আছে, এই জায়গাটি আমরা জিজ্ঞাসা করব দাদাকে, যে দাদা এই বিষয়টি কি বলে, আমরা সেই জিনিসটা দেখবো। দাদা আমাদেরকে নিয়ে জায়গাটা এই বিষয় সম্পর্কে আলোচিত দক্ষটা আপনি বলুন। এই জায়গাটা ভাঙার কারণ আছে। কারণ হচ্ছে যখন শত্রুরা বাইরে থেকে রাজা যখন মারার জন্য আক্রমণ করে আসতো, রাজা শত্রুরা ধরে রাখতো, ধরার পর শাস্তি দেওয়ার জন্য এই জায়গাটা দেখছেন আপনারা। হ্যাঁ দাদা এই জায়গাটা দেখতে পাচ্ছি। রাজা এখান থেকে ওদেরকে ধাক্কা মানে ফেলে দিত, ফেলে দেওয়ার পর সে মৃত্যু করতো। সে মৃত্যু নিচে কিছু একটা মানে থাকতো, হ্যাঁ, মানে নিচে কিছু একটা তলায় বা অস্ত্র হ্যাঁ, উপরে ওকে ফেলে দিত। ঠিক আছে দাদা চলে আসুন। আচ্ছা আমরা চলে আসুন গাইজ। তো দাদা আমাদেরকে এখন অন্য বিষয় সম্পর্কে আলোচিত দক্ষ মানে বলবে। তো
তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের দাদা আমাদেরকে আবার অন্য কিছু জানাতে চাচ্ছে। ঠিক আছে দাদা, বলুন এই বিষয় সম্পর্কে। এই যে এইখানে পুকুরটা দেখছেন, আগে এখানে বহুত বড় করে পুকুর ছিল আগে। রাজা হঠাৎ করে স্নান করে মুখে এসে যে পুকুরটা করেছে। তো দাদা এইখানে আমার দেখে মনে হচ্ছে যে এইখানে অস্ত্র মস্ত্র মনে হয় রাখা হয়। এখন আর হতো আমি ঠিক বলেছি? ঠিক আছে, চলে আসুন এদিকে। দাদা ওই ঘরটা বিষয় সম্পর্কে একটু মানে সব দিকে চারে কোনায় যে 4-5টা ঘর আছে, এখানে একটা দেখুন গাইস, এখানে একটা আছে, তারপরে ওই জায়গায় একটা আছে, তারপরে দেখুন ওই যে একটা, এই যে একটা, ওই যে এই দেখুন এই যে এতগুলো ঘর আছে, এইগুলো ঘর মানে ওইটা তো বুঝতে পারলাম। তো দাদা এই ঘরটা বিষয়ে সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, এই ঘরটা বিশেষ সম্পর্ক হচ্ছে রাজা এসে ঘোড়া মারা থাকতো, ওসব এই ঘরে রাখা হতো। তো ঠিক আছে, দাদা এখন এক জায়গায় যাবে, তো দাদাকে আমরা ছেড়ে দিচ্ছি। দাদা ঠিক আছে, আপনি চলে যান, আপনার সাথে আবার পরে দেখা হবে আমাদের। তো দাদা আসুন, চলে আসুন। তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে এখানকার বিষয়টি কি। তা তখন আপনারা দেখলেন যে সিঁড়িটা দিয়ে আমরা উপরে আসা, সেই সিঁড়িটি এই দিক থেকে ব্লক করা আছে সিঁড়িটি, কারণ এখানে ভাঙা সব কিছু। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার যাওয়াটা হয়তো খুব রিস্ক হয়ে যাবে এদিকে, তাই আমি আর এদিকে যাব না। এদিকে সব ভাঙচুর হয়ে আছে, আর এদিকে সব ফাটল ধরে গেছে, তো দাদা চলে আসুন। বেশিরভাগ জায়গায় এখানে গর্ত হয়ে আছে। তা আমরা এইদিকে না গিয়ে আমরা ওই দিকটা যাই এবারে। যে আপনাদের এখানকার স্থানীয় দাদা সে চলে গেছে, এবার আমরা একটু মানে যা জানি এই সম্পর্কে আমরাই তা একটু বলি। ঠিক আছে, চলে আসুন। হ্যাঁ, দাদা এদিকে আসুন। আমরা আবার কি বলবো, মানে আমরা তো কিছু জানি না। না, আমরা যা যা জানি তাই বলতে হবে আমাদের। ঠিক আছে, এবার চলে আসুন। আমি শুনেছিলাম যে এই পুকুরটাই হ্যাঁ। নাকি রানী স্নান করতো। হ্যাঁ। তা যখন স্নান করতো তখন নাকি এই পুকুরের জল শুকিয়ে যেত। হ্যাঁ। তা সেই পুকুরের জল শুকিয়ে গেলে তো সে দ্বিতীয়বার স্নান করতো কিভাবে? দাদা আমরা যা জানি সেই সম্পর্কিত হলো যে এইখানে যখন রানী স্নান করতো, দাদা যা বললেন, এখানে যখন স্নান করতো রানী, তখন একবার স্নান করার পর দুবার আর জল থাকতো না, কারণ সব জল শুকিয়ে যেত। কি করে শুকিয়ে যেত? আশ্চর্য ব্যাপার। শুকিয়ে যেত হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন, এদিকে আসুন। এখানে যে ইয়াং সিকিয়াং লুয়াং মিয়াং মানে হচ্ছে, তাহলে আমরা এবার ওইদিকের দিকে যাই। এখানে অনেক টাইম নিয়ে নিয়েছি আমরা, এখনো নিচেরটা বাকি আছে এক্সপ্লোর করা আমাদের। গাইস এই দেখুন এইখানে যেই মানে এখানে সব সিংহাসন থাকতো। দাদা আমরা যেরকম ওখানে বললাম যে এইখানে সব সিংহাসন থাকতো, শত্রুদের ওইখানে নিয়ে গিয়ে মানে ওইখানে ঝুলিয়ে সব পাতা মাতা বিচুটি পাতা দেওয়া হতো। তো তাহলে আমরা এখন এদিকে যাব, এদিকটা এখন একবারও যাওয়া হয়নি, তো এদিকটা এবার এক্সপ্লোর করবো কেমন সব নিচেতে কেমন লাগছে। দেখো সব ভাঙচুর হয়ে গেছে ছাদ, ভবিষ্যতে হয়তো এই জায়গাটাও ভেঙে যেতে পারে, আমরা আর হয়তো এখানে আসতে পারবো না। গাইস এই জায়গাটা মানে রাজার 1948 খ্রিস্টাব্দে এখানে একটা বোম গড়েছিল, সেই বোমটা চীনের থেকে ডাইরেক্ট এই রাজার ঘরে ফেলা হয়েছিল। এই রাজাটির নাম বিস্প ইয়াংমা লিয়া, এই রাজাটির নাম। এই রাজাটার দ্বারা এইখানকার শত্রুতা রাখার জন্য চীনের থেকে এখানে বোম ফেলে বিস্ফোরণ করে এই জায়গাটা পুরো ভেঙে গেছে। আচ্ছা, এই জায়গাটা পরে মেরামতি হয়নি। চলো এগুলো বাদ দাও, ছাড়ো অন্য জায়গায় চলে আসো। আমরা উঠেছিলাম ওই সিঁড়িটা দিয়ে, আমরা এখন লাভবো এই সিঁড়িটা দিয়ে, দেখবো এদিক থেকে নেমে কেমন রিয়াকশন হয় আমাদের। আর এই যে ওইদিকে যেমন আমরা দেখেছিলাম যে একটি গুপ্ত দরজা, এখানেও দেখা যাচ্ছে সেই গুপ্ত দরজাটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুপ্ত জানলা আছে, এখানে আমরা ঢুকতে পারবো না কারণ এখানে তালা মারা আছে। তো আমরা এখন আর বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ আমাদের সব ঘরেই এক্সপ্লোর করা হয়ে গেছে। সব আমাদের কমিটির লোকগুলো হাঁপিয়ে গেছে, ওই যে একজন হাঁপিয়ে বসে আছে, আর এই যে একজন যে ফুল মুডে আছে, ওকে যদি এখন সারাদিন এখানে রাখা হয় ও থাকতে পারবে। চলো আমরা ওই দিকটা যাই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরের ভিডিওয়। টাটা বাই।